ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ জিন্দাবাদ পিয়ার সালাম নির্বাচন মানি না মানব না মানি না মানব না পিয়ার সালাম নির্বাচন সুলেখানের সালা নির্বাচন মানি না মানব না আমাদের প্রতীক আছে এই কুঞ্জপতি দাড়িপাল্লা আরো জোরে দাড়িপাল্লা জোর হলো না দাড়িপাল্লা সুরে সুরে দাড়িপাল্লা এইবারে দাড়িপাল্লা জিতবে কি রে দাড়িপাল্লা ইনশাআল্লাহ দাড়িপাল্লা হয় নাকি রে দাড়িপাল্লা আসলে কি রে দাড়িপাল্লা কি বলে রে দাড়িপাল্লা কি বলে রে দাড়িপাল্লা শুনছো বলো দাড়িপাল্লা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ সংগ্রামী জনতা জুলাই অভ্যুত্থানের সনদের বাস্তবায়ন সহ 5 দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে মোহনপুর উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশের সম্মানিত সভাপতি, সম্মানিত আমাদের নমিনি এবং মোহনপুর উপজেলার সম্মানিত নেতৃবৃন্দ সহ আপামর জনতা, মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি। বাংলাদেশকে নীল নকশা গভীর ষড়যন্ত্র দিয়ে বাম পথে পরিচালনা করার পাঁয়তারার মধ্য দিয়ে
বাংলাদেশ জামাত ইসলামী কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছার যে আন্দোলন, সে আন্দোলনকে ধারাবাহিকভাবে অব্যাহত রেখেছে, পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত আপনি জানাতাম, আপনারা জানেন ফ্যাসিস্ট সরকারের 15টি বছর অত্যাচারের কারণে শিক্ষা ব্যবস্থা, অর্থ ব্যবস্থা, জনগণের নিরাপত্তা, ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, দিনমজুর, কাঠমিস্ত্রি, রাজমিস্ত্রি, চাকরিজীবী সকল পর্যায়ের মানুষেরা অত্যাচারে অতিষ্ঠিত হয়েছিল। মানুষের দেওয়ালে পিঠ থেকে যাওয়ার কারণে ছাত্র গণ অভ্যুত্থানের মাধ্যমে আমার জনতা, এই দেশের 18 কোটি মানুষ রাস্তায় নেমেছিল। তাদের আন্দোলনের মুখে ফ্যাসিস্ট সরকার প্রধান শেখ হাসিনা, সেই দস্যুরানী ফুলন দেবী শেখ হাসিনা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। কথা ঠিক কিনা ভাইয়া? তার দলের লোকজন নিয়ে ভারতে সে অবস্থান করে প্রিয় মাতৃভূমি সবুজ সবুজ ভূখণ্ড বাংলাদেশকে ধ্বংস করার ষড়যন্ত্র এখন অব্যাহত আছে। কথা ঠিক কিনা ভাইয়া? মদিনায় যেমন রাসূলের পাশে একদল মুনাফিক থেকে কাফেরের সহযোগিতা করেছিলাম, বাংলাদেশেও এই ধরনের এক শ্রেণীর মুনাফিক বাংলাদেশে বসে থেকে এই বাংলার মসনদে আসার জন্য সে নীল নকশা এবং ষড়যন্ত্র এগিয়ে যাচ্ছে। কথা ঠিক কিনা ভাইয়া? আপনারা জানেন এই দেশের জনগণ দেশ স্বাধীন হওয়ার পর থেকে শুধু অত্যাচারিত হয়েছে, স্বাধীনতার সুফল ভোগ করতে পারে নাই। আগামী দিনে এই বাংলাদেশের জনগণ এই সুযোগ আর দেবে না। আমাদের এই দেশে একটি দল এইভাবে তারা রাষ্ট্রীয় ক্ষমতায় দায়িত্ব পালন করেছে, গরিবকে দিয়ে পুকুরের দল টেনে পুকুর সাফ করা, আর তারা হাত দিয়ে বড় বড় কই মাছ ধরে ধরে খাওয়া। কথা ঠিক কিনা ভাইরা? এই স্বাদ বুঝতে পারে নাই, যার কারণে আগামী নির্বাচন ওইভাবেই হোক, ওইভাবেই তারা ক্ষমতায় আসুক এবং 18 কোটি জনতার ঘাড়ে পা রেখে ক্ষমতার দাপট তারা এই দেশে লাগাবে এবং ভারতের দালালি করবে। এই ষড়যন্ত্রে তারা লিপ্ত আছে। কথা ঠিক কিনা ভাইরা? বাংলাদেশ জামাত ইসলামী এই বাংলার বুকে এই দুঃশাসন আর চলতে দেবে না ইনশাআল্লাহ। ইতিমধ্যে আপনার কর্মসূচি ঘোষণা হয়েছে। আমাদের যে গত জুলাইয়ের যে গণ অভ্যুত্থানে আমাদের ভাইয়েরা জীবন দিয়েছেন, শাহাদাত বরণ করেছেন, এই দেশের কোন জনগণ স্বাধীনতা ভোগ করতে পারে নাই। খুন, গুম, হত্যা, রাহাজানি, আয়না ঘরে বন্দী রেখে যে অত্যাচার জুলুম করেছেন এবং প্রায় 1,500-এর অধিক যে শাহাদাত বরণ করেছে, অনেকে পঙ্গু হয়েছে, তাদের বিচার আদালতে চলমান রয়েছে, কিন্তু এখনো দৃশ্যমান কোন রায় আমরা চোখে দেখতে পাই নাই। যে জুলাই আন্দোলন হয়েছে, সেই জুলাই আন্দোলনের আইনি ভিত্তি এখনো হয় নাই। সবকিছুকে বাকি রেখে আগামী নির্বাচন যদি হয়, এই ফ্যাসিস্ট নতুন আকার ধারণ করে আবার বাংলাদেশকে শাসন করবে। এই জন্য 5 দফা দাবি আপনারা ইতিমধ্যে শুনেছেন। জুলাই সনদের আইনি ভিত্তি প্রস্তুত করে সে আইনের ভিত্তিতে আগামী জানুয়ারি মাসে নির্বাচন জামাত ইসলাম করার জন্য প্রস্তুত আছে, আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন করার জন্য প্রস্তুত আছে। এই জন্য আইনি সনদ, জুলাইয়ের আইনি সনদ আমরা 1 দফাতে চাই। 2 নম্বর হলো 30% ভোট পেয়ে এই দেশের শাসন করেছে ফ্যাসিস্টরা এবং দেশের মুনাফিকরা। কথা ঠিক কিনা ভাইরা? জনগণ শুধু ভোটই দিয়েছে, সুবিধা ভোগ করতে পারে নাই। এই জন্য উচ্চ কক্ষে নিম্ন কক্ষে পিআর পদ্ধতি চালুর মাধ্যমে এই দেশের প্রত্যেকটি ভোটারের ভোটের জন্য মূল্যায়ন হয়। এই জন্য জামাত ইসলামী আন্দোলন করে যাচ্ছে। আপনারা একমত কিনা ভাইরা? 3 নম্বর হলো লেভেল প্লেইং ফিল্ড তৈরির মাধ্যমে আগামী নির্বাচন হতে হবে। এখানে পিছন দরজা দিয়ে কেউ যেন নির্বাচন আসতে না পারে। এই জন্য